আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোর সঠিক সাইজ কিভাবে আমরা নেব। কারণ আমরা যদি সঠিক সাইজ না নিই তাহলে ফটোটি কিন্তু ছোট বড় হয়ে যাবে, কাস্টমার বা আমরা যেরকম সাইজের বানাতে চাচ্ছি সেটা হবে না। তা প্রথমেই আমি ফটোটিকে খুলে নিয়েছি এবং আমি ক্রপ টুলটিকে বেছে নিলাম। এবার উপরের দিকে দেখুন, এর উচ্চতা এবং চওড়া দুটি দেওয়া আছে। প্রথমে চওড়া আছে, তারপর উচ্চতা আছে। তা আমি এখানে 2 লিখে দিচ্ছি, 2.5, 2.5। পরের ঘরে দিচ্ছি 3 দিলাম এবং এর রেজলিউশন যে ঘরটি আছে এখানে দিব 300, মানে 300, এবং তার পাশের ঘরে পিক্সেল পার ইঞ্চি এটাই থাকবে। এবং এখন আমি ক্রপ করে নিলাম। ক্রপ করে আমি সঠিকভাবে ক্রপ করে নিলাম। তারপরটি ক্রপ হয়ে গেল। এবার আমি নিউ পেজ খুলব, নিউ অপশনে গেলাম এবং এখানে যে পেপারটিতে আমি প্রিন্ট করতে চাই সেটা সিলেক্ট করব। আমি 4x6 ইঞ্চি পেপার নিয়ে নিলাম এবং এর রেজলিউশনের দিকে যাব। রেজলিউশন যে ঘরটিতে লেখা আছে সেখানে 300 থাকবে এবং রেজলিউশনের যে পাশে ঘরটি আছে সেখানে পিক্সেল পার ইঞ্চি থাকবে, কারণ এর আগে আমি পিক্সেল পার ইঞ্চি নিয়েছিলাম। এবং এর ব্যাকগ্রাউন্ডের যে কালার যেটা আছে সেটা 8 GB থাকবে, তাহলে আমাদের কাজটি করতে সুবিধা হবে। নতুন পেজ নিয়ে নিলাম এবং নতুন পেজ নেওয়ার পর মুভ টুলের সাহায্যে আমি ফটোটিকে নতুন পেজে টেনে নিলাম। এবার এই যে ফটোটিকে টেনে নিলাম এটিকে আমি উপরে উঠিয়ে দেখাচ্ছি। দেখুন উপর যে স্কেল আছে তাতে 2.5 মাপের সমানই দেখাচ্ছে এবং কন্ট্রোল-T প্রেস করে ফটোটিকে আমি 90 ডিগ্রি রোটেট করে নিলাম এবং তার লম্বাটাও এবার দেখাচ্ছে 3 ইঞ্চি। তাহলে দেখতেই পারলেন যে একটি ফটো ক্রপ করার সময় তার সাইজটাকে যদি আমি সিলেক্ট করি তাহলে ফটোটি সেই সাইজেরই থাকবে